नमस्कार, आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। मुख्यमंत्री के कॉन्वॉय जाने के दौरान बोतल फेंके जाने पर कांग्रेस कार्यकर्ताओं के खिलाफ तीव्र प्रतिक्रिया व्यक्त किया। छात्र संगठन आक्सा के कार्यकर्ताओं ने वारदात में अपराधियों का गिरफ्तारी किए जाने का किया गया। बोरकला बाबुल बाजार क्षेत्र में सेतु एक बार फिर से टूटने की कगार पर। दिन रात चल रही है 500 से भी ज्यादा वाहन। इलाके के लोगों में दिखी जा रही है नाराजगी। हारांग क्षेत्र में बनाए गए अस्थायी बांध के पुल टूट जाने पर लोगों में छाई हुई है शोक की स्थिति। यातायात पर पड़ रहा है गहरा असर। दोराई विधानसभा केंद्र के जमालपुर क्षेत्र में जाली नोट के साथ अपराधी को किया गया गिरफ्तार। हासान लश्कर के पास से बरामद किए गए बड़े पैमाने पर जाली। अंतर्राष्ट्रीय कीड़ा पत्रकार संस्था दिवस के अवसर पर छेजर के जिला कीड़ा संस्थान में बराक घाटी के जाने माने कीड़ा पत्रकारों को दिया गया संवर्धना। आने वाले दिनों में सभी स्तर के लोगों को सहयोग किए जाने का किया गया अपील। अब समाचार विस्तार से। हाल ही में गोलाघाट क्षेत्र में मुख्यमंत्री के कॉन्वॉय के ऊपर बोतल फेंके जाने पर लोगों में नाराजगी का माहौल बनी हुई है और इसी को सामने रखते हुए छात्र संगठन आक्सा के कार्यकर्ताओं ने तीव्र प्रतिक्रिया व्यक्त किया है और इस वारदात से जुड़े सभी आरोपियों को जल्द से जल्द गिरफ्तार कर कानून की कार्रवाई में कदम उठाने का अपील किया गया है। आक्सा संगठन की ओर से रूपन नंदी पुरकायस्थ तथा दूसरे वरिष्ठ सदस्यों की मौजूदगी में इस पहलू पर विस्तारित तौर पर आलोकपात किया गया और तीव्र प्रतिक्रिया भी व्यक्त किए गए। গোলাঘাটে যা ঘটে গেল তা দেখে আমরা স্তম্ভিত। যেখানে খোদ আসামে মুখ্যমন্ত্রী গাড়ির উপর বোতল ছোড়া হলো, এখানে গণতন্ত্র আজ পদদলিত। এখানে গণতান্ত্রিক আন্দোলন নামে সন্ত্রাসী কায়দায় আন্দোলন চলছে। আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না। এটা কাশ্মীর নয়, এটা আসাম। যারা এ ধরনের আন্দোলন নামে বোতল ছুঁড়ে মারছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, আসামের মুখ্যমন্ত্রীর মান সম্মান আমাদের মান সম্মান। তাই যারা এ ধরনের জঘন্যতম কাজ করছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে প্রদেশ সভাপতি হিসেবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ। তার দলের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই, উনি সম্পূর্ণভাবে ডিকন্ট্রোল। তাই প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। প্রকাশ্যে গৌরব গগৈকে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি উনি ক্ষমা না চান তাহলে তাকে বরাকে ঢুকতে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আপনারা জানেন যে এ ধরনের নোংরা রাজনীতি আকসা বরদাস্ত করবে না। তাই আন্দোলন নামে এ ধরনের আস্ফালন আমরা সেটা মেনে নিতে পারি না। গণতান্ত্রিক দেশে প্রত্যেকে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। এটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে না। যারা আজকে বোতল ছুঁড়ে মারছে, কালকে পাথর
পারবে। এটা কাশ্মীর নয়, এটা আসাম। এবং যারা এ ধরনের কাজে লিপ্ত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ভবিষ্যতে যাতে এ ধরনের কেউ কাজ করতে না পারে। তাই আজকে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিন রাত এক করে আসামকে একটা 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত এক হয়ে কাজ করছেন। আর আজকে মুখ্যমন্ত্রীর সম্মান আমাদের প্রত্যেকের সম্মান। আজকে যারা ছুঁড়ে মেরেছে তারা একটা জাতির কলঙ্ক। তাই দৃষ্টান্তমূলক শাস্তি যদি এদেরকে দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে এ ধরনের কাজ আরো বেড়ে যাবে। बोरखोला विधानसभा केंद्र के बाबूर बाजार क्षेत्र में सेतु बेहाल होने पर आवासीय क्षेत्र के लोगों में तनाव का माहौल छाया हुआ है। सेतु के नीचे कई क्षेत्र में दरारें देखने को मिल रही है। एकमात्र सेतु के चलते आवासीय क्षेत्र के लोग यातायात करते हैं, वाहन यातायात करता है, लेकिन पिछले कुछ दिनों से सभी राजमार्ग बंद रहने पर इस सेतु के ऊपर से बड़े पैमाने पर 400 से 500 ट्रक हर रोज चल रहे हैं, जिसके चलते आवासीय क्षेत्र के लोगों में नाराजगी का माहौल है। जल्द से जल्द विकल्प सड़क बनाने का आवासीय क्षेत्र के लोग प्रशासन तथा सरकार से मांग कर रहे हैं। যে সমস্যা হলো আপনার যে বাউর বাজার, আমরা বাউর বাজার যে দলছড়া এরিয়া মানে হারাং সেতু যেটা আছে এটা যে ব্রিজটা আছে, এই ব্রিজও যে ওভারলোড গাড়ি চলে, যে পরিমাণ ওভারলোড গাড়ি চলে আমরা রিকোয়েস্ট করি আর ডিসি মহোদয়ের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে কইয়ার যে আপনারা একটু ফলো করেন। আমরা অস্তিত্ব হারা হয়ে গেছে, মানে আমরা যে অস্তিত্ব হারা হয়েছে। এবার বদরপুর রাস্তাও বন্ধ, এবার বাঙ্গারপাড় রাস্তাও বন্ধ, বাউর বাজারের রাস্তায় একটা ব্রিজ আছে, এটা ওভারলোড গাড়ি আইয়া যে পরিমাণ গাড়ি আর আমরা ডল লাগে, আমরা স্কুলি বাচ্চারা বা আমরা গ্রামের যেতে মানুষ আছে যাওয়া আবার লাগে। একটু ডিসি মহোদয়ের কাছে কইয়ার যে আপনি ইদানিং আমরা ওটা দেখিয়া নেই, যে হারে গাড়ি চলে আর কি, যে কোনো সময় হওয়ার কোনো ক্ষমতা নাই, যে ব্রিজটা মানে খেরেক হয়ে যেতে পারে। আর আমরা কোনো যাওয়ারও কোনো রাস্তা নাই, মানে সব রাস্তা ব্লক হয়ে যাবে। যোগাযোগের মাধ্যম ওই রাস্তার মধ্যে আমরা যোগাযোগ, আমরা এতদিন চলো যত পাবলিক আছি বা স্কুলি বাচ্চারা আসুন, আমরা খুব অসুবিধা ওর। আপনারা আমরা ইদানিং আমরা দেখুন দেখি আমরা ওটার লাগি আমরা মানে হেল্প করুন। দলচড়া বাউর বাজার যেটা হারাং সেতু আছে, এই সেতুর অবস্থাটা খুব শোচনীয়। যেভাবে অতিরিক্ত ওভারলোড গাড়ি 300-400টা ডেইলি দিনে রাইতে চলতেছে, ব্রিজের অবস্থাটা খুব খারাপ। বাঙ্গারপাড় ব্রিজ যেরকম বাঙ্গিয়া নদীত পড়ছে, ঠিক অনুরূপভাবে এই ব্রিজটা বাঙ্গিয়া নদীত পড়ব। আর এই ব্রিজটা হইল আমরা এত এলাকার সম্পদ, আর দুসরা কোনো ব্রিজ নাই আমরা যাতায়াত লাগিয়া। আর রাস্তাটা অতিরিক্ত ওভারলোড গাড়ি চলার কারণে এত খারাপ হয়েছে, হাঁটিয়া মানুষ চলার মতো ক্ষমতা নাই, রুগীগুলো ইয়া হসপিটাল যাওয়ার মতো ক্ষমতা নাই। দয়া করিয়া আমরা এলাকার MLA, MP, চিফ মিনিস্টার আসাম এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করিয়ার আমরা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া অনুরোধ করিয়ার। हारांग क्षेत्र में ओवरलोड की वजह से टूटे RCC पुल के बाद बांस का पुल बनाया गया, लेकिन पिछले कुछ दिनों के आवागमन के चलते बांस के पुल एक बार फिर से टूट गया, जिसके चलते लोगों में क्षोभ की स्थिति है। यातायात परिसेवा पर भी लोग बुरी तरह प्रभावित हो रहे हैं। परेशानी के कगार में जी रहे आवासीय क्षेत्र के लोगों ने तीव्र प्रतिक्रिया व्यक्त किया। नाराजगी व्यक्त करते हुए उन्होंने जल्द से जल्द कहा कि सरकार को इस क्षेत्र से हट जाना चाहिए, क्योंकि वो लोग खुद चंदा देकर इस सड़क को बना सकते हैं, ब्रिज को बना सकते हैं। क्षुब्ध आवासीय क्षेत्र के लोगों ने इस संदर्भ में विस्तारित तथ्य भी उजागर किए। আজকে সকালে 5টার সময় ঘটনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত SDRF বাহিনী বা প্রশাসন টাইম কোনো কেউ এখানে উপস্থিত হয়েছে না। কিন্তু আমাদের সাধারণ যাত্রী পারাপারের কোনো বিকল্প আমি বলছি বর্তমানে স্কুলের টাইম কিছু সকাল 7টা 7:30, কিন্তু সকাল 7:24 হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের নদীর হিসাইটে রয়েছেন ছাত্রছাত্রীরা, স্কুলে কোনো ছাত্র স্কুল আছে, ক্লাস আছে, তারা কিন্তু অপেক্ষায় রয়েছে। যারা গার্জিয়ান আছে বারবার ফোন করছে, তারা ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ আমাদেরকে করেছেন, তাই আমরা এসেছি, কিন্তু এখন পর্যন্ত ছাত্রছাত্রীর কোনো সমস্যা
সমাধান হয়নি। এসডিআরএফ কোনো ব্যবস্থা করা হয়নি, কোনো এসডিআরএফ বাহিনীও নেই। আমি ইতিমধ্যে সার্কেল অফিসার মহোদয়কে ফোন করেছিলাম, উনি হয়তো রাত্রেও ব্যস্ত থাকেন, ফোন রিসিভ করেননি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। যে সময় এই ব্রিজটি বাসের সেতুটি চলে গিয়েছিল সেই সময় আমাদের এখানে পুলিশ পাহারায় ছিল, সঙ্গে সঙ্গে নিশ্চয়ই খবর পেয়েছেন। কিন্তু এখন 7:30 হয়েছে, কিন্তু কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি। धोलाई विधानसभा केंद्र के जमालपुर क्षेत्र से कमरुल हक लश्कर के पुत्र मोहम्मदुल हसन लश्कर नाम के शख्स को पुलिस प्रशासन ने जाल नोट के साथ पकड़ा। गौरतलब है कि इलाके के कई क्षेत्रों में जाल नोटों के व्यापार तथा लेन देन के दौरान जाल नोटों का इस्तेमाल ये शख्स कर रहा था। खुफिया सूचना के आधार पर पुलिस प्रशासन ने छापा मारा। छापा मारने के दौरान मोहम्मदुल हसन लश्कर को गिरफ्तार किया गया। बहरहाल मामले की छानबीन चल रही है और एक नेटवर्क के जरिए इन जाली नोटों का बाजार में छोड़ा जा रहा है, जिसके चलते लोग परेशान हो रहे हैं। मुद्दे को लेकर पुलिस प्रशासन कार्रवाई पर उतर गई है और आरोपी को अपनी हिरासत में लिया है। ভিডিও ক্লিপও আছে। লেনদেন করে মানুষের লগে, যত লেনদেন করে অত লেনদেন কিছু সংখ্যক জালি নোট ঢুকাইছে। এইরকম করতে করতে মানুষ বিরক্ত লাগে আছে। এই জালি নোট দিয়া মানুষে চায় না যে করতো, এরপরে লাস্টে জালি নোট পাইলে মানুষে ভয় করে, মানুষে কথা বাইর করে। তারা জামালপুর রমরমা অনুরোধ 2 নম্বরই ব্যবসা করেন, 2 নম্বরই টাকা অনুরোধ যে বাগাবাজার জামালপুর এই যে হাসান লস্কর, এনামুল লস্কর আর আসলাম উদ্দিন লস্কর, তারা জালি নোটর কারবার করেন। তারার একটা গৃহ আছে, তারার একটা গ্যাং আছে। তারা টাকা বানাইয়া নিয়ে আর কাপড়ে ঠগায়। আর আগুয়া যাওয়া মানুষ পাইলে, সরল সিধা মানুষ পাইলে এরারেও ঠগায় আর ঠগাইয়া। আর ইলা অনেক ঘটনা হইয়া আসছে। মানুষে ভয় করে কয় না, তারা কিছু গুন্ডা প্রকৃতির মানুষ। আর আমরা ভয় করি। আর এখন অফিসারের কাছে আমার অনুরোধ যে জিনিসটা ভালো করে তদন্ত করার লাগিয়া, যে তদন্ত করিয়া ইয়ে করেন, এই যে বিচারটা করেন, আইনের আশ্রয়ে বিচারটা করেন। আমরা বেশ এই যে তারা যে যতটা যে টাকার কেলেঙ্কারি করছে অতটা টাকা দিয়া যে হ্যারাসমেন্ট করে মানুষের খান্দে। আর এই টাকাটা বাইরে বার করে না। যে এসপি মহোদয়ের কাছে করজুড়ে আবেদন বিচার চাই যে এই যে জামালপুর বাগাবাজার এই যে হাসান এনামুল লস্কর আর আসলাম লস্কর এরা হ্যারাসমেন্ট করিয়া তারা আনিয়া অ্যারেস্ট করিয়া তারা আইনের আশ্রয় আনিয়া জিজ্ঞাসাবাদ করার জন্য। अंतर्राष्ट्रीय क्रीड़ा पत्रकार दिवस के अवसर पर शिवचर के जिला क्रीड़ा संस्थान में आनुष्ठानिक तौर पे कछार जिले की क्रीड़ा पत्रकारों को संबर्धना प्रदान कर सम्मानित किया गया। इस दिन विश्व क्रीड़ा पत्रकार दिवस के अवसर पर जिला क्रीड़ा संस्थान के भार प्राप्त सचिव देवाशीष सोम, सभापति शिवव्रत दत्त तथा दूसरे वरिष्ठ दिग्गज हस्तियों की मौजूदगी में उन्हें उत्तरीय प्रदान कर सम्मानित किया गया और मोमेंटो भी प्रदान किया गया। क्रीड़ा पत्रकारिता के क्षेत्र में पत्रकारों की भूमिका, क्रीड़ा के उन्नयन में पत्रकारों की विशेष अवदान तथा उनकी निश्चित तौर पर सुरक्षित व्यवस्था व उनके लिए एक फंड बनाए जाने के बाद भी इस सभा में आयोजित की गई। सभा में कई वक्ताओं ने अपने मतों का बखान किया। बराक उपत्यका क्रीड़ा पत्रकार संस्था तथा दूसरे कई संस्थान के वरिष्ठ कार्यकर्तागण कार्यक्रम में मौजूद थे। স্পোর্টসের বাজেটের জন্য আমরা সবসময় অ্যাপিল করে থাকি আমরা জনপ্রতিনিধিদের কাছে যে স্পোর্টস বাজেট না বাড়ালে আমাদের দেশে স্পোর্টসের উন্নয়ন সম্ভব নয়। কারণ ইনফ্রাস্ট্রাকচার যতক্ষণ না আমরা দেশের কোনায় কোনায় পৌঁছে দেবো। প্রতিবার হয়েছে মার্কসের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ওনাকে বরণ করে নেওয়া হলো জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। বরণ করে নিলেন কোষাধ্যক্ষ, স্মারক উপহার দিয়ে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন। প্রোগ্রাম শেষ হবে, আপনারা সবাই একটা গ্রুপ ফটো উঠবো, আপনারা যাবেন না কোথাও। এইখানে আনন্দবাজার, বর্তমান, টাইমস অফ ইন্ডিয়া, যাদের বড় বড় পত্রিকা গোষ্ঠী, তারা যেভাবে একটা স্পোর্টস জার্নালিস্টকে
মাইনে দেবে বা পারিশ্রমিক দেবে, আমাদের এই নিউজ পেপারগুলো সেটা দিতে পারে না। কাজে আমি জানি অনেকেরই খুব আর্থিক অনটন থাকে, তার মধ্য দিয়েও ওরা হাসি মুখে এইভাবে কাজ করে যাচ্ছে, এটা সত্যি। কারণ আমরা সবসময় দেখে থাকি যে বিভিন্ন সময়ে খেলোয়াড়, সংগঠক সবাইকে পুরস্কৃত করা হয়, সম্মান জানানো হয়, কিন্তু আজকে তার ঠিক উল্টোটা, যে সম্মান বা অনুষ্ঠানে তাদেরকে বিশেষ পুরস্কৃত করা হয়, সেই অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য ক্রীড়া সাংবাদিকরা এসে থাকেন তাদের সেই সংবাদ সংগ্রহের জন্য, কিন্তু আজকে সেই ক্রীড়া সাংবাদিকদের আজকের এই ব্যতিক্রম অনুষ্ঠানে সম্মান জানানো হচ্ছে। সত্যিই যা আমাদের এই অঞ্চল বা বিশ্বের যত ক্রীড়াপ্রেমী জনসাধারণ রয়েছে, খেলোয়াড় রয়েছে, তার থেকে সবচেয়ে বেশি খুশি ক্রীড়া সাংবাদিকরা। ক্রীড়া সাংবাদিক দিবসটা কি এবং কেন? 1924 সালে 2 জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন। ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল স্পোর্ট জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার বার্ষিক সাধারণ সভা। এই অঞ্চল থেকে উত্তর পূর্ব থেকে উত্তর পূর্বের ক্রীড়া সাংবাদিক সূর্য চক্রবর্তী, যিনি ত্রিপুরার সন্ধান পত্রিকায় কর্মরত, তিনি স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হয়েছেন। আমরা উত্তর পূর্বের ক্রীড়া সাংবাদিক, বিশেষ করে এই অঞ্চলে, তাদের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয়। আরও আনন্দের বিষয় হলো আমাদের আসাম স্পোর্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ পার্থ চক্রবর্তী ফেডারেশন অফ স্পোর্ট জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার যুগ্ম সচিব হয়েছেন এবং এক্সিকিউটিভ কমিটিতে রয়েছেন আসাম স্পোর্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সচিব ইমতিয়াজ আহমেদ। এটা আমাদের কাছে निस्संदेह खूब बराक उपत्यका क्रीड़ा पत्रकार संस्था के उद्योग से सिलचर के जिला क्रीड़ा संस्थान के कार्यालय में श्रद्धा व मर्यादा के साथ विश्व पत्रकार दिवस आयोजित किया गया। विश्व क्रीड़ा पत्रकार दिवस के अवसर पर इस दिन कछार जिला केंद्रीय कमेटी के सभापति रतन देव तथा सभापति विश्वनाथ हजाम, कछार जिले के संपादक अभिजीत भट्टाचार्य व दूसरे कई वक्ताओं ने अपने अपने मतों का बखान किया। क्रीड़ा के प्रचार प्रसार के क्षेत्र में क्रीड़ा पत्रकारों की भूमिका तथा उनकी परेशानियों के बारे में भी विस्तारित तौर पर आलोकपात किया गया। आने वाले दिनों में सुचारू रूप से क्रीड़ा पत्रकारिता के क्षेत्र में लोगों को जागरूक किए जाने के साथ साथ अहम कदम उठाने के लिए भी संस्थान कार्यकर्ताओं ने अपील किया। সুদীপ সিং মহাশয় আছেন, শ্রী প্রভাংশু দেব মহাশয় আছেন, আমার অভিজিৎ দেব মহাশয় আর আমার অন্যান্য ভাইরা। 1992 থেকে আজকের এই দিনটি আমরা উদযাপন করে আসছি। পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানেই ক্রীড়া সাংবাদিকতা হচ্ছে, আজকে কিন্তু অনেক অনুষ্ঠানের কার্যসূচির মাধ্যমে আজকের দিনটা উদযাপিত হচ্ছে। কেন উদযাপিত হচ্ছে? এটা হচ্ছে প্রশ্ন। যে ক্রীড়া সাংবাদিক একটা সময় ক্রীড়া সাংবাদিকতার ইতিহাস কিন্তু নতুন নয়, বহু পুরনো, সেই তথ্যে আমি যাচ্ছি না। তো আজকের দিনে খেলাধুলার প্রতি মানুষের যে আকর্ষণ বা খেলাধুলাকে ভালোবাসার নিয়ে মানুষ যেভাবে মাঠমুখী হচ্ছে, তার পিছনে যাদের অবদান রয়েছে তারা হচ্ছেন স্পোর্টস ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে থাকার জন্য। আজকের দিনের বিষয়টা বিশ্ব সাংবাদিক ক্রীড়া সাংবাদিক দিবস, এই দিবস সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। অবশ্যই আজকের দিনটি আমরা যারা ক্রীড়া সাংবাদিক আমাদের দিন, বড় একটা কঠিন চ্যালেঞ্জ ক্রীড়া সাংবাদিকদের কাছে, কেননা সময়ের তালে তাল মিলিয়ে আজকাল আমরা ক্রীড়া সাংবাদিকদের কোনো উঠে আসছে না। এটাও একটা চিন্তার বিষয়। প্রতিযোগিতামূলক
গোটা বিশ্বে যে সমস্ত খেলাধুলা হচ্ছে সেটা নিরপেক্ষভাবে সেটা তুলে ধরা সাংবাদিকদের কাছে, ক্রীড়া সাংবাদিকদের কাছে বিশেষ করে কঠিন চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জের কথা মনে রেখেই কার্যত ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি হিসেবে আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে। আমি এই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আবারও সবাইকে একটা ধন্যবাদ জানাই। ভবিষ্যতে তোমার পথে আরও সুনাম অর্জন করতে পারেন, বিশেষ করে এই অঞ্চলের যারা ক্রীড়া সাংবাদিক আছে। समाचारों में लेते एक छोटा सा विराम। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। समाचारों के अगले चरण में श्रीभूमि जिले के पथारकंडी विधानसभा केंद्र के अधीन बाजारी चौरा सलगई क्षेत्र में राधेश्याम लोहार नाम के एक युवक की सड़क दुर्घटना में मौत हो गई। सूत्र के अनुसार रात के वक्त यह युवक सड़क पर बैठा हुआ था तो एकाएक बोलेरो पिकअप वैन अपने गाड़ी को मोड़ने के दौरान पीछे से इस युवक पर चढ़ा दिया, जिसके चलते युवक की मौत हो गई। हालांकि पहले चरण में युवक घायल हो गया, उसे अस्पताल ले जाए जाने के दौरान ही उसकी मौत हो गई। उसकी मौत से इलाके के लोगों में क्षोभ की स्थिति छाई हुई है। पुलिस प्रशासन शव को बरामद कर पोस्टमार्टम के लिए भेज दिया गया है और तो परिवार सदस्यों को आर्थिक अनुदान दिए जाने के आवासीय क्षेत्र के लोग मांग भी कर रहे हैं। उठा कहाँ जा तू रे? हम कहाँ जा मेरे बेटा? पका पका ना बेटा कहाँ ले तू दे? ये नहीं घरे चल चल आई चल घरे आई छोड़ के चल गई ले रे बेटा। कहाँ ना
बेटा कहाँ जाए मेरे करके आने पड़ी ना घर से। अरे कहाँ जाते रे मैना कहाँ जाते रे बेटा छोड़ के रे अरे पारी निकल वो कहाँ जाते रे मैना। कछार जिले के कठालूट क्षेत्र में 32 नंबर वार्ड की तालिका में कुछ असंगति होने पर लोगों में क्षोभ की स्थिति देखने को मिल रही है। कुछ स्वार्थलोभी लोगों द्वारा तालिका बनाए जाने के दौरान कुछ अहम लोगों को सुचारू रूप से तालिकाग्रस्त नहीं किया गया। 39 नंबर वार्ड में उनका नाम अंतर्भुक्त करवाए जाने का बात था। मुद्दे को लेकर सिलचर में कठालूट क्षेत्र के दासपाड़ा इलाके के 32 नंबर वार्ड में 100 से भी ज्यादा परिवार इन दिनों नाराजगी व्यक्त कर रहे हैं। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने अपने परेशानियों के बारे में लोगों को जागरूक किया। সপ্তম খণ্ডের বাসিন্দা আমরা আজকে মিডিয়া বন্ধুদেরকে জানিয়ে মিডিয়া বন্ধুদেরকে আমরা এখানে ডেকে আমরা এটাই আমরা ডিসি মহাশয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যেটা ডিলিমিটেশন হয়েছে অম্বিকাপুর সপ্তম খণ্ড যেটা বুটার ছিল সেটা বুট আমাদের 32 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার কথা ছিল, কিন্তু আমাদের বুটগুলা 39 নম্বর ওয়ার্ডে কিছু 700 বুট 39 নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না, কারণ আসাম গেজেট নোটিফিকেশন গাইডলাইন মতে যেটা জারি করা হয়েছে সেইটার মতে দেখা যায় যে 32 নম্বর ওয়ার্ডে অম্বিকাপুর পার্ট 7 অন্তর্ভুক্ত করা আছে। আর আমাদের যেটা ম্যাপ করা হয়েছে ম্যাপিং যেটা করা হয়েছে সেটার মধ্যেও দেখা যায় যে জারনতলা পয়েন্ট বায়া দাসপাড়া বাইপাস হয়ে আমাদের ম্যাপিং করা হয়েছে ইস্ট সাইডটা। তো আমাদের ইস্ট সাইডে যেগুলো বুটার আছে 700 বুটারকে তারা ম্যাপের বাইরে 39 নম্বর ওয়ার্ডে আমরা বুটারকে নিয়ে চলে যাওয়া হয়েছে। সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা অতি দুঃখের সহিত বলতে চাই যে আমাদের 32তে আমাদের বুটগুলা অন্তর্ভুক্ত করা হোক। আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা আগে যেরকম ছিলাম আমাদের 32 নম্বর ওয়ার্ডে ম্যাপিংয়ে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা 25 নম্বর ওয়ার্ডে আছি এবং নোটিফিকেশনে দেখাচ্ছে যে আমরা 25 নম্বর ওয়ার্ডে আছি। প্রশাসনের কাছে একটাই দাবি যে আমরা 25 নম্বর ওয়ার্ডে থাকতে চাই। हाईलाकंद जिले के अलकापुर विधानसभा केंद्र के अधीन काटलीचोड़ा इलाके के हरीशनगर आनंद बाजार से राम शांतिपुर तक बेहाल सड़क पिछले कई वर्षों से मरम्मत नहीं किया जा रहा है, जिसके चलते लोगों में नाराजगी का माहौल बनी हुई है। आवासीय क्षेत्र के लोग तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए काफी देर तक सड़क अवरोध किए। पिछले 10 सालों से सड़क के उन्नयन न होने पर लोगों में बेहद परेशानी की माहौल देखने को मिल रही है। अक्सर दुर्घटना के शिकार लोग हो रहे हैं। क्षुब्ध लोगों ने जल्द से जल्द इस संदर्भ में सड़क संस्कार की मांग करते हुए प्रशासन से अपील किए हैं। बाद में पत्रकारों के साथ बातचीत के दौरान पीड़ित प्रभावित लोगों ने संदर्भ में विस्तारित खुलासा भी किए। हरीशनगर आनंद बाजार बेटारबुन रोड टू रामशांतिपुर रास्ता पर्यন্ত প্রায় পিডব্লিউ ইঞ্জিনিয়ার বাবু দাস মুর্দাবাদ, পিডব্লিউ ইঞ্জিনিয়ার বাবু দাস মুর্দাবাদ, পিডব্লিউ ইঞ্জিনিয়ার বাবু দাস মুর্দাবাদ, কৃপানাথ মেলা মুর্দাবাদ, কৃপানাথ মেলা মুর্দাবাদ, সুজামুদ্দিন লস্কর মুর্দাবাদ, সুজামুদ্দিন লস্কর মুর্দাবাদ, পিডব্লিউ ইঞ্জিনিয়ার মুর্দাবাদ, হাইলাকান্দি ডিসি কর্তৃপক্ষ মুর্দাবাদ, আসাম সরকার গো ব্যাক, আসাম সরকার গো ব্যাক, আসাম সরকার গো ব্যাক, অবিলম্বে আমাদের রাস্তার কাজ নির্মাণ করতে হবে, অবিলম্বে আমাদের রাস্তার কাজ নির্মাণ করতে হবে। এখানে যে অবস্থা মানুষ অত্যন্ত বাধ্য হয়েছে মানুষের আজকের দিনে স্ট্রাইক করতে। এখানে যে 25-30 হাজার মানুষ আছে হরিশনগর থেকে লিয়া ভিতরে হিন্দু মুসলিম খ্রিস্টান ট্রাইবেল সব জাতির মানুষ, কিন্তু যে রাস্তার অবস্থা এটা লইয়া আমরা জেলা পরিষদ নির্বাচিত হওয়ার পরে আমি বারবার যোগাযোগ করছি, এসডিওর লগে যোগাযোগ করছি, কন্ট্রাক্টরের লগে যোগাযোগ করছি, কিন্তু কোনো রেসপন্স পাইছি না। লাস্টে আমি অতটুকু কইছি বিলে রাস্তার যে ফাত্তর ফলাইয়া দেও, এর পরবর্তীতে কাম করবা কিন্তু তার কোনো রেসপন্স কিচ্ছু পাইছি না। যে কন্ট্রাক্টর যে আছে আমার সন্দেহ তাই উনি সরকার পক্ষের কোনো কৃষকের লগে জড়িত আছে, বিধায়কের লগে জড়িত আছে, কিন্তু অত রিকোয়েস্ট করার পরে এখানে পাবলিক এখান থেকে খাটলেছড়া বাজার 6 কিলোমিটার দূর হই
বিভিন্ন পেশেন্ট রাত্রে হাইলাকান্দি হসপিটাল যাইতে লাগে, খাটলেশ্বর হসপিটাল যাইতে লাগে, কিন্তু কোনো ধরনের কোনো আশ্বাস তার কাছ থেকে কিচ্ছু পাইছে না। ওই জল ছাড়ি দিল, জল ছাড়লে আরে তো পাবলিকে জল ছাড়তে পারে, হুশিয়ার করে দিলাম কন্ট্রাক্টর সাহেব আইলে প্লেন এস্টিমেট করতো 100% কাম করবার, আমরা উভয়ে কাম করাইলো আপনার। नृपेंद्र नारायण सिंह इंटर डिस्ट्रिक्ट फुटबॉल प्रतियोगिता में कछार जिले के बोड़खला पीएम श्री राजा गोविंद चंद्र मेमोरियल हायर सेकेंडरी स्कूल विजयी होने पर छात्र छात्रा अभिभावकों में खुशी की माहौल है। राजा गोविंद चंद्र स्कूल के कॉन्फ्रेंस हॉल में इस दिन खिलाड़ियों को संबर्धना प्रदान कर सम्मानित किया गया। कुल 14 छात्र छात्राओं को शिक्षक देवज्योति देवरा व शिबू चंद्र दास को संबर्धना प्रदान कर सम्मानित किया गया। भारप्राप्त अध्यक्ष शिक्षक तथा दूसरे हस्तियों की मौजूदगी में कार्यक्रम को 4 चांद लगाया गया। जुलाई महीने के पहले सप्ताह में गुवाहाटी में आयोजित फुटबॉल प्रतियोगिता में यह दल भाग लेगी और अपनी बेहतरीन कलाकारिता का नजर तथा फुटबॉल के विकास में अहम भूमिका निभाएगी। विद्यालय और दायित्वप्राप्त अध्यक्ष महाशय दुआरा सर के एक कृतित्वेर जन्य प्रथमे सम्मान प्रदर्शन करबेन। आरेकबार आमादेर स्कूलेर जे आजकेर जे खेलार परिवेश जेटा आमादेर आगेर स्कूले एरकम छिलो जायगाय लीडरशिप है जो मेरा नजर में वो एक एज ए लीडर टीम को कैसे कंट्रोल करना, कैसे लेके जाना। सो प्लीज जोरदार ताली। हमारा स्कूल का ही इस बार हायर सेकेंडरी पास हुआ, तो प्लीज कम रुहुल। ভাল লগা দিন আমাৰ ৰাজশ্ৰী স্কুলৰ কাৰণে, যিহেতু 3 বছৰ অশেষ কষ্ট কৰিছিলোঁ আৰু এইটো সম্পূৰ্ণ ছাপোৰ্ট কৰিছিলে আমাৰ স্কুলৰ ষ্টাফ। লগতে এই ছোৱালী টিমটো বিচাৰি উলিওৱাত মেইন বৰঙণি যোগাইছিলে আমাৰ শিবু দাসে। এই নাৰায়ণ চৰাত গৈ তেওঁ সুধিলে, মই শিবু দাসে কৈ আছিলে যে এটা ছোৱালী টিম হ'লে ভাল হয় আমাৰ বৰকলাত, কাৰণ ল'ৰা টিমটো আছে। যিহেতু 2 বছৰ আমাৰ ল'ৰাৰ ৰানাৰ্ছ আপ হৈছে ইণ্টাৰ স্কুলত। জব ছাৰ আণ্ডাৰ 15 পিলিক চৌধুৰীত আমাৰ ৰানাৰ্ছ আপ হৈছে আমাৰ ৰাজাজী স্কুল। ছেকেণ্ড দেওকল ট্ৰফিটোৰ ৰানাৰ্ছ আপ হৈছে আণ্ডাৰ 17 বয়জত। এইবাৰ ভাবিলোঁ আমি ছোৱালী টিম এটা লৈ যাওঁ। সেই প্ৰচেষ্টাত শিবুদাৰো জোৰদাৰ প্ৰচেষ্টাত মোৰো অশেষ কষ্টত ইয়াৰ পৰা বৰকলাত পৰা গৈ নাৰায়ণ চৰাত শিকাবলৈ যাওঁ ইহঁতক। তো তেনেদৰে যিমানখিনি পাৰোঁ সিমানখিনি মোৰ প্ৰচেষ্টা অটুট থাকিলে আৰু অৱশেষত গৈ আমি আজি চেম্পিয়ন হৈছোঁ ডিষ্ট্ৰিক্ট লেভেলত। ইন ফিউচাৰ আৰু যিমানটো পাৰোঁ দিন চেষ্টা কৰিম যে বৰকলাৰ যিমানখিনি মই কৰিব পাৰিম সিমানখিনি কৰিবলৈ চেষ্টা কৰিম। টোটেল 13জন গৈছিলোঁ। আমাৰ 16 লাগে প্লেয়াৰ, কিন্তু কিছুমান এক্সাম চলি আছিলে সেইকাৰণে কিছুমানে যাবলৈ নিবিচাৰিলে। তথাপি 13জন প্লেয়াৰ গৈ পিনি আমি চেম্পিয়ন হ'লোঁ, সেইটো ভাল লাগিলে। তাৰপিছত আমি এতিয়া গুৱাহাটী যাম। গুৱাহাটীত গৈ আমাৰ যিটো খেল প্ৰদৰ্শন হয় উন্নত মানদণ্ড খেলিবলৈ চেষ্টা কৰিম। যিহেতু ইয়াৰ ফাৰ্ষ্ট টাইম গুৱাহাটী ফুটবলৰ লগত ইউনাইটেড টিম এটা প্ৰথম, গতিকে যিমানখিনি পাৰি তেওঁলোকে দিবলৈ চেষ্টা কৰিম মোৰ আশা। ধন্যবাদ। ছাত্রই হয় না, ছাত্রদেরকে খুঁজে ওদেরকে বের করার যে সামর্থ্য সেটা শিক্ষকদের মধ্যেও থাকে। আমাদের এই খেলাতে উন্নতির জন্য শিবু দাস মহাশয় উনি চিনতে পেরেছেন, উনি খেলার জগতের মানুষ। সোনারই যেমন চিনতে পারেন কোন সোনা ভালো, কোনটাতে কত ক্যারেট আছে, উনি খুঁজে খুঁজে 24 ক্যারেট 22 ক্যারেট সোনা নিয়ে গেছেন। সেটার পরিণামই আমরা আজকে উপভোগ করছি। আমরা খুব আনন্দিত, আপ্লুত। দুয়ারা স্যারের অশেষ চেষ্টা, আমাদের ছাত্রদেরও অশেষ চেষ্টা এবং শিবুচন্দ্র দাস খুঁজে ওদেরকে বের করা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শুভেচ্ছা রাখছি ওরা স্টেটে গিয়েও ভালো রেজাল্ট করে আসুক এবং আসবে সেটাই আমার কামনা রইল। ধন্যবাদ। तृणमूल कांग्रेस के राज्यसभा सांसद सुष्मिता देव ने बुधवार को भांगरपाड़ क्षेत्र के हारांग नदी की अस्थायी बांध व पुल टूट जाने पर क्षेत्र का दौरा करते हुए देखा गया। सूत्रों के अनुसार इस दिन तृणमूल कांग्रेस की राज्यसभा सांसद सुष्मिता देव ने टूटे हुए बांस के पुल दर्शन के दौरान राज्य सरकार पर तीव्र प्रतिक्रिया व्यक्त किया। राज्यसभा के सांसद सुष्मिता देव ने कहा कि भांगरपाड़ हारांग नदी में
जलस्रोत बढ़ जाने के चलते एक बार फिर से बांस का पुल टूटकर बह गया है। लेकिन यातायात परिसेवा पूरी तरह बेहाल होने के बाद भी प्रशासन तथा सरकार की ओर से कोई अहम कदम नहीं उठाया जा रहा है। सरकार क्या कर रही है, लोगों की परेशानी को क्यों सुचारू रूप से नहीं समाधान किया जा रहा है, मुद्दे को लेकर उन्होंने तीव्र प्रतिक्रिया व्यक्त किया और जल्द से जल्द मरम्मत का भी मांग की। बाँশের ব্রিজ আপাতত চলাফেরা করার জন্য যেটা হারাং ব্রিজ ভাঙার পরে করা হয়েছিল, এই বাঁশের ব্রিজটাও ভেঙে পড়েছে এবং আজকে প্রায় 16 দিন হয়েছে হারাং ব্রিজটা ভেঙে পড়েছে এবং সরকার থেকে বলা হয়েছিল 12 দিনের মধ্যে বেলি ব্রিজ এনে এখানে ব্রিজ লাগানো হবে। আজকে 16 দিন হয়েছে বেলি ব্রিজ আসেনি। এটার কারণ আমি ভালো করে বুঝতে পারছি, কারণ বরাক ভ্যালিটা চারো। अंतर्राष्ट्रीय स्तर के जाने माने खिलाड़ी 11 वर्षीय दिविजा पाल ने टेबल टेनिस में अहम भूमिका निभाकर बाराघाटी से उत्तर पूर्वांचल का नाम रोशन किया है। बहरहाल उसकी प्रशिक्षण चल रही है और प्रशिक्षण के बाद अंतर्राष्ट्रीय स्तर के कई इवेंट्स में वो भाग लेने जा रही है। मुद्दे को लेकर प्रशिक्षक तथा दूसरे खिलाड़ियों ने इस संदर्भ में विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। गुड इवनिंग। আজকে আমরা লাগে একটা খুব ইম্পর্টেন্ট দিন, যেখানে দেখতে লাগে যে আমরা সামনে দিবিজা পাল খাড়া আছে। আজকে তাই লাস্ট ডে এখানে প্র্যাকটিস করে তারপর ও খেলো ইন্ডিয়াতে চান্স পাইছে, তো হায়দ্রাবাদ সোমনাথ স্যারের এখানে গিয়ে প্র্যাকটিস করবো কন্টিনিউয়াসলি, যখনই টাইম পাইবে এখানে গিয়ে প্র্যাকটিস করবো। তো দিবিজার ব্যাপারে আমরা একটু কিছু বলতে চাই যে দিবিজা খালি আমরা কাছাড় ডিস্ট্রিক্টের একটা গৌরব না, পুরো আসামের আন্ডার-11 আন্ডার-13 সেকেন্ড ন্যাশনালে খেললাম হিমাচল প্রদেশে, চ্যাম্পিয়ন মেরেছি, সানায়াকে হারিয়ে 3-2। তারপরে ন্যাশনালে কোয়ার্টার হেরে দিচ্ছি সানায়াকে সঙ্গে। তারপরে এবার আসলো কামরায় খেলা, কামরায় চ্যাম্পিয়ন মারলাম। তারপরে গোয়াতে চ্যাম্পিয়ন মারলাম, হিমাচল প্রদেশে 11-এ প্রি কোয়ার্টার আর 13-এ কোয়ার্টার খেলেছি। তারপরে বেঙ্গালুরুতে সেকেন্ড মেরেছি সাক্ষা সন্তোষের সঙ্গে, তারপরে ন্যাশনালে সেমিফাইনালিস্ট। তারপরে WTT বড়োদরায় হয়েছিল, বড়োদরায় চ্যাম্পিয়न মেরেছি আমি জাঙ্গুকে 3-0 हारिए। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। मुख्यमंत्री के कॉन्वॉय जाने के दौरान बोतल फेंके जाने पर कांग्रेस कार्यकर्ताओं के खिलाफ तीव्र प्रतिक्रिया व्यक्त किया। छात्र संगठन नाक्सा के कार्यकर्ताओं ने बाधा में अपराधियों का गिरफ्तारी किए जाने का किया गया। बोरकला बाबुल बाजार क्षेत्र में सेतु एक बार फिर से टूटने की कगार पर दिन रात चल रही है 500 से भी ज्यादा वाहन। इलाके के लोगों में दिखी जा रही है नाराजगी। हारांग क्षेत्र में बनाए गए अस्थायी बांस के पुल टूट जाने पर लोगों में छाई हुई है शोक की स्थिति। यातायात परिसेवा पर पड़ रहा है गहरा असर। दोराई विधानसभा केंद्र के जमालपुर क्षेत्र में जाली नोट के साथ अपराधी को किया गया गिरफ्तार। हासान लश्कर के पास से बरामद किए गए बड़े पैमाने पर जाली। अंतर्राष्ट्रीय क्रीड़ा पत्रकार संस्था दिवस के अवसर पर शेजर के जिला क्रीड़ा संस्थान में बराघाटी के जाने माने क्रीड़ा पत्रकारों को दिया गया संवर्धना। आने वाले दिनों में सभी स्तर के लोगों को सहयोग किए जाने का किया गया अपील। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।